নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ লাউর ঘন্টর একটি রেসিপি নিয়ে। খুব সহজ একটা রেসিপি। লাউর ঘন্ট আমরা মাঝে মধ্যে তৈরি করে থাকি, তবে আমি কিভাবে লাউর ঘন্ট তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লাউর ঘন্ট তৈরি করার জন্য আমি এখানে অর্ধেকটা লাউ খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। আলু ভাজার মতো লম্বা টুকরো করে কেটে নিয়েছি। নিরামিষ লাউর ঘন্ট তৈরি করতে আর লাগছে গোবিন্দভোগ চাল। 2 চামচ গোবিন্দভোগ চাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এতে চাল বাটতে সুবিধা হবে। আপনার হাতে যদি সময় না থাকে, না ভিজিয়েও ডাল বেটে নিতে পারেন। আর লাগছে মটর ডাল। মটর ডাল আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে ডাল আমি বেটে নেব। ডাল আমি বেটে নিয়েছি। এতে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এক চিমটে মতো কালো জিরা। ডাল বাটার সাথে লবণ, হলুদ ও কালো জিরে বেশ ভালো করে মিক্সড করে দেব। সবার প্রথমে আমি লাউর ঘন্টের জন্য বড়া ভেজে নেব। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। বড়াগুলো ভাজবো রিফাইন্ড অয়েলে। আর লাউর তরকারি রান্না করব সরষের তেলে। তেলটা গরম হয়ে গেছে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। এর পরিবর্তে আপনারা বড়ির ব্যবহারও করতে পারেন। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। ডালের বড়া ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। বড়া ভেজে নেওয়া কড়াইতে আবারও দিয়ে দিয়েছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, গোটা জিরে। 10-15 সেকেন্ড ধুয়ে নেওয়ার পর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা। দু চামচ টমেটো পেস্ট। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে জিরে ও ধনের গুঁড়ো, যেটা আমি একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দেব যেই মিক্সচারের জারে করে আমি ডালটা বেটেছিলাম সেটা ধুয়ে জল। মশলা কষাবার সুবিধার জন্য মশলা থেকে যখন এভাবে তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে।
এই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা লাউ। মশলার সাথে লাউ বেশ ভালো করে মিক্সড করে দেব। মশলার সাথে লাউ আরও 3-4 মিনিট রান্না করব। লাউ থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব, ঢেকে দিয়ে রান্নাটা করব। চাল বেটে নেব। চাল আমি বেটে নিয়েছি, একেবারে মিহি করে বাটিনি, একটু দানা রেখে আমি বেটে নিয়েছি। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব চাল বাটা। আমার লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছিল, তাই আমি আর জল অ্যাড করলাম না। যদি লাউ থেকে জল না বেরোয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন। চাল বাটা লাউর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। মিক্সচারের জারটা ধুয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে পুরো চাল বাটাই অ্যাড করতে পারি। চাল বাটা ব্যবহার করার জন্য লাউর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসবে। চাল বাটার সাথে লাউ আরও 3-4 মিনিট রান্না করব। চাল বাটার সাথে লাউ 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়া। অবশ্যই নাড়াচাড়া করে দেবেন। ডাল বাটা ব্যবহার করার জন্য তলা লাগবার সম্ভাবনা থাকতে পারে। আমি এখানে পুরো ডালের বড়াটা অ্যাড করলাম না। আর লাগছে স্বাদ মতো চিনি, যেহেতু নিরামিষ লাউ তরকারি। আর দিয়ে দেব 1/2 চামচ ভাজা মশলা। লাউর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। ভাজা মশলায় আমার গরম মশলা রয়েছে, তাই আমি আলাদা করে আর গরম মশলা ব্যবহার করলাম না। আপনারা চাইলে খুবই সামান্য পরিমাণে গরম মশলা ব্যবহার করতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। গোবিন্দভোগ চাল দিয়ে লাউর ঘন্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।